সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টার, এই সেকেন্ড সেমিস্টারের ফিলোসফির আমি বচন চ্যাপ্টারটা শুরু করেছিলাম। ফিলোসফির যে বচন চ্যাপ্টারটা রয়েছে, ফিলোসফির যে বচন চ্যাপ্টারটা রয়েছে, এই বচন চ্যাপ্টারটা আমি কিন্তু শুরু করেছিলাম, তাই তো? এবার এই বচন চ্যাপ্টারের প্রথম যে ডেফিনেশনগুলো ছিল, সেগুলো বচন কাকে বলে, বচন বচন নিরপেক্ষ বচন, চতুর্বর্গ, পরিকল্পনা, এই সমস্ত কিছু আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো তোমাদের যে যে চারটে আমরা বচন পেয়েছিলাম নিরপেক্ষ বচনের, এ ই আর আই ও বচন, আর তার দুটো পদ রয়েছে বলেছিলাম। একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা রয়েছে বিধেয়। উদ্দেশ্য আর একটা রয়েছে বিধেয় পদ, আমি কিন্তু দেখিয়েছিলাম। এবার আমি কি বলেছিলাম, এ বচন অর্থাৎ সামান্য যে সদর্থক বচন রয়েছে, এই সামান্য সদর্থক এই বচন উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। কি বললাম, সামান্য সদর্থক এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেয় পদ অব্যাপ্য। তারপর এ বচনের পর সামান্য নর্থক ই বচন, ই বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। কি বললাম, ই বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, আবার বিধেয় পদ ব্যাপ্য। আই বচন, আই বচনে কোনো পদই কিন্তু ব্যাপ্য নয়, না উদ্দেশ্য পদ ব্যাপ্য না বিধেয় পদ ব্যাপ্য। আর ও বচন, ও বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য নয়, বিধেয় পদ ব্যাপ্য। এই ব্যাপ্যতাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এই ব্যাপ্যতাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তা না ছাড়া এই ব্যাপ্যতাগুলো তোমার যদি মনে না থাকে, তাহলে কিন্তু তোমরা এই যখন তোমরা আবর্তন বিবর্তন করতে যাবে বা নিরপেক্ষ ন্যায় করতে যাবে, তখন আটকে যাবে, জিনিসগুলো তোমরা বুঝতে পারবে না। তো এই ব্যাপ্যতার নিয়মগুলো তোমাদেরকে কিন্তু ফার্স্ট মনে রাখবে। এবার চলে আসব বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়মাবলী। বাক্যকে বচনে রূপান্তরিত করা বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়মাবলী। বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়মাবলী যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এবার বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়মাবলীর মধ্যে তোমাদের প্রথম রয়েছে যে সকল সমস্ত সমস্ত সব প্রত্যেক যে কোনো এই সমস্ত শব্দ যদি কোনো বাক্যের যদি কোনো সদর্থক বাক্যের মধ্যে থাকে, তাহলে এ বচন ও যদি নর্থক
বাক্যের মধ্যে থাকে তাহলে ও বচনে রূপান্তরিত করতে হবে। কি বললাম? সকল, সমস্ত, সব, প্রত্যেক, যে কোনো, এই সমস্ত শব্দ যদি কোনো সদর্থক বাক্যে থাকে তাহলে এ বচন, আর নর্থক বাক্যে থাকলে ও বচনে রূপান্তরিত করতে হবে। এবার দেখো সদর্থক বচন যেগুলো, দেখো আমি প্রতিটি, দেখো প্রত্যেক মা কি বলবো, দয়াময়ী। এখানে সদর্থক চিহ্নই আছে, দেখো নর্থক না বা নেই কিন্তু, তাহলে প্রত্যেক মা দয়ার সদর্থক বাক্যে আছে। তাহলে আমরা বচন করার সময় করব L.F-A। এ বচনের মানক কি লাগে? সকল মা হয় দয়াময়ী। ক্লিয়ার? তার প্রত্যেক সদা এ বচন হবে। আর যদি এর সাথে যদি আমরা নর্থক দিই, যে সমস্ত আম টক নয়, এটি দেখো সমস্তর সাথে নয়, যে এই সমস্ত সাথে যদি নয় থাকে তাহলে কি বচন? ও বচন। কোনো কোনো আম নয় টক। তো আজকে এই পর্যন্তই থাক। একটা নিয়ম করে দিলাম, এখানে অনেকগুলো নিয়ম করিয়ে দেবো আমি একটা একটা করে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।